হাতা দেখে আশ্চর্য হবে, কি আশ্চর্য! ছোট থেকে ছোট পর্যন্ত, বড় থেকে বড় পর্যন্ত কোনো পাপই বাদ যায়নি, সবই এন্ট্রি করা আছে, সবই এন্ট্রি করা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা বুঝেন তো? জাররা বুঝেন? জাররা বুঝেন না। জাররাটা হলো যখন পূর্ব দিকে সূর্য উঠবে, আপনার ঘরের, বিশেষ করে রান্নাঘর তো হয় সাধারণ, ওই ঘরের ফাঁক দিয়ে দেখবেন আলো বের হয়, আর ওই আলোর মধ্যে ছোট ছোট কি বালি ঘুরে বেড়ায়, তাই না? দেখছেন আপনারা? উড়ে বেড়ায়। এই ছোট্ট একটা কোনাকে 70 ভাগ করলে যে একটা অংশ হবে সেটা হলো জাররা। বুঝেন না মনে কথা, তাই না? আপনি যদি এই জাররা পরিমাণও পাপ করে থাকেন, সেটাও দেখতে পাবেন, আপনি পাবেন, ফলাফল পাবেন। এত পাপ করে আপনি কিভাবে ঘুমান? কিভাবে ঘুমান? দুর্ভাগ্য হলো, আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হলো আপনার লোডটা নিতে পারবেন না, হয়তো মন খারাপ করবেন, তো মন খারাপ করবেন না, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কালকে আপনি চেঞ্জ করবেন, জীবনের বাকটা চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। 50 নম্বর আয়াত সূরা মায়েদা। তারা কি, এই লোকগুলো কি জাহেলি যুগের দিকে আবার ফেরত যেতে চাচ্ছে? জাহেলি যুগের যে আদর্শ, যে আইন ছিল, যে কৃষ্টি ছিল, কালচার ছিল, সেইগুলোর দিকে ফিরে যাচ্ছে? ওমান আহসানু কাওলাম মিম্মান ওমান আহসান হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের চেয়ে, তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে, আল্লাহর আইনের চেয়ে আর উত্তম সুন্দর কার আইন হতে পারে? অর্থাৎ যারা মুমিন, আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে। যারা মুমিন তারা আল্লাহর আইনে সন্তুষ্ট থাকে, রাসূলের আদর্শে সন্তুষ্ট থাকে। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা মুশরিক, তারা আল্লাহর আইনে কখনো সন্তুষ্ট হয় না। এরপরে আয়াতটা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ফামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ ইহুদি খ্রিস্টান কাউকে করা যাবে না, তারা পরস্পরে বন্ধু। আর মনে রেখো, ফামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর তোমাদের মধ্য থেকে যে তাদের আদর্শ মেনে নিবে, তাদের দিকে ফিরে যাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আপনি যদি, আশ্চর্য ব্যাপার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন এ ব্যাপারে। 6882 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করেন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, খুব জঘন্য, খুবই নোংরা তার আল্লাহর কাছে। 1 নম্বর হলো মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি যুগের নিয়ম নীতি চালু করে, জাহেলি যুগের আদর্শর বিস্তার ঘটায়, তারা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1229 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কোনো আদর্শের সাথে আপোষ করবে, জাহেলি কোনো নিয়ম কানুন সমাজে প্রচার করবে, সেটা হতে পারে সুদ প্রথা, সেটা হতে পারে ঘুষ প্রথা, সেটা হতে পারে জিনা, সেটা হতে পারে ব্যভিচার, সেটা হতে পারে গান বাজনা, সেটা হতে পারে হারাম খাওয়া, এগুলো সব জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা মিন্না, এ আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 17209 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহেলি কোনো আদর্শের সাথে আপোষ করবে, যেমন কাবা চত্বরে ঢুকেই আল্লাহ রাসূল দেখতে পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ওয়া হাওলাল কাবাতে সালাসা মিয়াতি ওয়া সিত্তুনা নুসবা, আমি দেখলাম আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করলেন, এমত অবস্থায় কাবার চতুর্পাশে 360টি মূর্তি সাজানো ছিল। অনেকেই বলে কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, এটা ভুল কথা, এটা ভুল কথা। এটা সহিহ বুখারীর হাদিস। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না। কাবা ঘরের ভিতরে মূর্তি থাকলে আল্লাহ রাসূল সেখানে সালাত পড়তেন না। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না। হাউলাল কাবা, কাবার চারিদিকে মূর্তি ছিল 360টি। ফাজাআলা বিউদিন ফিয়াদিহি ইয়াতনুহু ফিউদিন বিয়াদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের হাতে থাকা লাঠি দিয়ে মূর্তিগুলোকে মারছেন আর ভাঙছেন, মারছে আর ভাঙছে, ভেঙ্গে চুরমার করে দিলেন। মুখ দিয়ে বের হচ্ছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। এই জাহেলিয়াত ছিল। এই মূর্তি পূজার নিয়ম যদি আপনি মুসলিম হিসাবে চালু করেন, আমরা একটা টাইম পার করেছি মূর্তি পূজার সয়লাব বাংলাদেশে। পদ্মা সেতুর দুই পার্শ্বে দুই মূর্তি তৈরি করতে খরচ করেছিল 117 কোটি টাকা মাত্র। 117 কোটি টাকা খরচ করেছে। সারা দেশে মূর্তি আর মূর্তি। 5 আগস্টের পরে মাত্র 2 ঘন্টার মধ্যে সারা দেশের মূর্তি, শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, কিছু রাখেনি। বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, বেটিও শেষ, বাপও শেষ, একবার শেষ করে দিয়েছে। কিন্তু ছাত্র ভাইরা, তোমাদের প্রতি আমার আপত্তি থেকে গেছে। তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে শেখ মুজিবের মূর্তিকে সেজদা করে এরকম লোকের কথা আমি শুনিনি, তবে থাকতে পারে। কিন্তু বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে। এই সমস্ত মাজারগুলোতে মানুষ সেজদা দেয়, মানুষ টাকা পয়সা দেয়, তাদের কাছে গিয়ে দোয়া করে। প্রতিদিন কোটি কোটি মুসলিমকে তারা মুশরিক বানাচ্ছে। আগে ভাঙ্গার দরকার ছিল মাজারগুলো, কিন্তু তোমরা ভাঙতে পারোনি। তবে একদিন ভাঙবা তোমরা। শোনেন, একটা শিক্ষা নেন আজকে, আজকে শিক্ষা নেন আপনারা। দুনিয়াবি স্বার্থে সবকিছুই করতে পারেন, দিনের স্বার্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি 2টা উদাহরণ দেব, চুপ করে শুনবেন। উদাহরণটা হলো, প্রচারণা চালালে এক সময় উপকার হয়। পিস টিভি বন্ধ করলো কেন? বন্ধ করেছে না পিস টিভি? আবার চালু হয়েছে, তাই না? আবার দেখছেন তো। 10 বছর চালু রাখতে দেন, 10 বছর চালু রাখতে দেন, দেখি যে মাজার তৈরি করেছে সে নিজেই মাজার ভেঙে দিবে ইনশাআল্লাহ। ও বুঝবে। আমি একটা কথা বলি, এই যে প্রচারণা চালাচ্ছি, আরে কে আসবে ভবিষ্যতে তা জানি না। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছেন ততদিন বলেনি, বুঝেননি কথা? ততদিন খালি বলেনি, বাকি জীবনে যা হয় হবে। জেল খাটছে, আরো খাটবে ইনশাআল্লাহ। সাইদি সাহেব যেহেতু চলে গেছে, তাতে আর দুঃখ কি, তাই না? কথা বুঝেননি? অতএব বলেনি আগে। 16টা বছর যাবত মা জেলখানায় বন্দী, তারেক রহমান হলো লন্ডনে, সেখান থেকে প্রচারণা চালায়
দুনিয়াবি স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। কি করলেন? 7 জানুয়ারি নির্বাচনে ঢাকায় ছিলাম, দেখলাম যে নির্বাচনে মানুষ কত ভোট দিতে আসে। দেখলাম যে দেখছে কুত্তা ছাড়া কিছু নেই। এই থামেন, ঠিক বলেন না? আমি যেটা শিক্ষা নিতে বলছি আপনাদেরকে, কার কথা শুনে আপনারা নির্বাচন বর্জন করলেন? চিন্তা করেন। একজন আওয়ামী লীগের নেতা, আমাদের সাথে সবার সম্পর্ক, তাই না? বলছেন, এত সুন্দর স্বচ্ছ ভাষায় বলছে, ফ্রেশ গালি দেয়া বলছে, শুয়োরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খেয়েছে, আজকে ভোটটাও দিতে আসেনি। আমি বলি তৌবা তৌবা, কি বললেন এটা? তো বলছে এটাই সঠিক। শোনেন শোনেন, দুনিয়াবি উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি এত বড় ধাক্কা নিতে পারেন, তো এই বাংলাদেশে ইসলামের জন্য, দ্বীনের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য আপনারা কি করতে পারেন না? আমি এটাই বুঝাতে চাইলাম। কি ঐক্য মানুষের মধ্যে! চিন্তা করতে পারছেন? ভাবতে পারছেন? ঢাকার বুকে এতগুলো ভোট কেন্দ্র, মানুষ যায়নি ভোট দিতে। এমনি নির্বাচন করে মিথ্যুক বলছে কত পার্সেন্ট ভোট পড়ছে, গোপনে বলে ফেলেছে। আপনারা কি বুঝতে পারলেন কথা? ঐক্য কাকে বলে? একে বলে ঐক্য। তারপরে দ্বীনের স্বার্থে এগুলো ভাঙতে পারবেন না, একবার চুরমার করে দিতে হবে। স্বাধীনতা 3 বারের সাথে গোড়াপত্তন হয়েছে। 47-এ, 71-এ স্বাধীনতা হয়েছিল, হারিয়ে ফেলেছিলেন। 24-এ হয়েছে। আরেকটা স্বাধীনতা আসবে, যে দেশের বাংলাদেশ মানুষের সেদিন স্বাধীনতা অর্জন করবে ইনশাআল্লাহ। আজও স্বাধীন না, আজও স্বাধীন না। স্বাধীন হলে ইন্ডিয়ার প্রধান বিচারপতি বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে পারে। আমরা কি স্বাধীন? যেদিন কেউ ভয় দেখাতে পারবে না সৌদি আরবের মতন, সেই দিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? মোহাম্মদ বিন সালমান বাইডেনের ফোন ধরে না, এটা কি জানেন আপনারা? বাইডেন কে চিনেন? বাইডেন, জো বাইডেনকে চিনেন? কে? সবচেয়ে বড় সন্ত্রাসী পৃথিবীর। এই বাইডেন সারা পৃথিবীকে ভয় দেখায়, কিন্তু মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রিন্স বলে যে আমার টাইম নাই ফোন ধরায়। সে তেল মারার জন্য 7 সমুদ্র 13 দিন পার হয়ে সৌদি আরবে এসে মোহাম্মদ বিন সালমানকে তেল মেরে গেছে। কি বুঝলেন? পুতিন আসে সৌদি আরবে কেন? সারা পৃথিবীর রাজনীতির মেরুকরণ যেটা হয় সেটা হলো সৌদি আরব। আমরা বাংলাদেশটাকে ওই রকম শক্তিশালী দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। শোনেন, কষ্ট হয়, কষ্টের কারণেই বলছি, আমাদেরই চেতনা যেটা, সেটা হলো মুসলিম চেতনা, তাই না? ইসলামী চেতনা না। আমরা দুর্ভাগ্য, আমি যেটা জাহিলিয়াতের কথা বলতে গেছিলাম, যেটাতে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, আপনি সেই মূর্তি পূজা করবেন কেন? কেন করবেন? একজন মেজর জেনারেল 2-3 বছর আগে আমাকে ফোন দিয়েছেন, ভ্রান্ত আকীদা বরং সঠিক আকীদা, এই বইয়ের লেখক কি আপনি? জি। আপনি লিখেছেন? যে আমি লিখেছি। তখন বলছেন তাহলে আমরা কি মুসলমান না? আমি বললাম যে আপনি কি পড়ে বলছেন? বলছে হ্যাঁ পড়েই বলছি। যদি আপনি মনে করেন তাহলে বুঝেই পড়েছেন আপনি। উনি বলছেন যে আপনি যেটা লেখছেন তাতে তো মনে হচ্ছে আমরা মুসলমানই না। আমি বললাম যে ঠিকই বলেছেন। তাহলে প্রতিনিয়ত শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, শহীদ বেদিতে, তারপরে স্মৃতিসৌধে, শহীদ মিনার, সব জায়গায় শ্রদ্ধা করার জন্য, সামনে দাঁড়ানোর জন্য যেতে হয়। তাহলে ইমানই যেহেতু থাকে না, তাহলে আপনি যেভাবে লেখছেন, আপনাকে কেউ গ্রেফতার করেনি? যা করেছে তো, জেল তো খাটছি। বলছে এই জন্যই খাটছেন আপনি। দেখেন, উনার মাথায় ঢুকেছে শীতের মধ্যে আমার শরীর ঘেমে গেছে, তাহলে তার উপরে ইসলামের বিশ্বাস আছে না? তার প্রতি ইসলামের বিশ্বাস আছে না? অবশ্যই আছে ইসলামের বিশ্বাস তার মধ্যে। তার জন্যই তো ফোনটা আমাকে দিয়েছে।